কিওয়ার্ড আমাদের কাছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে সার্ভিসটা দিব ক্লায়েন্টকে, যে সার্ভিসটা দিব বা আমি যে কাজটা পারি, আমাকে আগে বুঝতে হবে যে ওই কাজটাকে মার্কেট প্লেসে বা অন্যান্য মানুষরা কি কি ভাবে চিনে বা কি কি নামে ডাকে। কারণ এক একজন এক এক ভাবে ডাকে। যেমন বাংলাদেশের অনেকগুলো ভাষা আছে না, নোয়াখালীর ভাষা, ইয়ার ভাষা, তো এক জায়গায় একই রকম ভাষা, কিন্তু মূল জিনিসটা তো একটাই। খাবো, খাইম, খাইছো, সবই তো একই জিনিস, শুধু হচ্ছে যে খাওয়া খাই নিয়ে। তা আমাদেরকে হচ্ছে যে ডিজাইন করতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি যে সার্ভিসটা দিব এই সার্ভিসটা আসলে কোন ক্যাটাগরি, কোন জিনিসটার মধ্যে আসতেছে, মানুষ এটাকে কি কি নামে চিনতে পারে। বাকিটা নিজের ক্রিয়েটিভিটিতে কাজ করতে হবে। তো এই কিওয়ার্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তা আমরা দেখা যাচ্ছে যে পোস্টার ডিজাইন লিখে সার্চ করাতে বেড়াইছে কত 15,000। তা আমি ঠিক এই পোস্টার ডিজাইনের সামনে হচ্ছে যে কি দিলাম যে ক্রিয়েটিভ দিলাম, সাপোজ ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন। এখন দেখো ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন লিখে সার্চ করাতে বের হয়েছে কতগুলা, 19,000, আরো বেশি হয়েছে। এবার ক্রিয়েটিভের আগে দেখি ইউনিক নাকি, নাকি ইউনিক লিখে দেখো কতগুলো হয়েছে, 18,000। মানে এরা এদের ইয়েতে দেখো, এই যে দেখো ইউনিক পোস্টার ডিজাইন, ইউনিক পোস্টার ডিজাইন, মানে ইউনিক শব্দটা তাদের কিওয়ার্ডের মধ্যে, টাইটেলের মধ্যে কিন্তু আছে। এই কিওয়ার্ড কাজ করে হচ্ছে আমাদের টাইটেলে, আমাদের ডিজে ছবিতে, আমাদের ভিতরে ভিতরে যে যে জায়গাগুলো এই শব্দগুলো আছে ওই ওই গিকগুলো কিন্তু সামনে চলে আসবে। তা আমাদেরকে এখান থেকে এক একজন এক এক ভাবে দেব, সবাই যে ইউনিক দিব তা না। অনেক কেউ দিলাম ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন ফর বিজনেস, কেউ দিলাম ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন ফর বিজনেস, মুভি, সোশ্যাল মিডিয়া, মানে একসঙ্গে লাগাই দিলাম। জিনিস পোস্টার ডিজাইন, আমাদের জিনিস হচ্ছে পোস্টার ডিজাইন, শুধু আমি এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে পরিচিত। আর আমি যদি শুধু দেই যে পোস্টার ডিজাইন ফর মুভি, তাহলে কি যারা শুধু মুভির পোস্টার ডিজাইন লাগবে শুধু তারাই আমাকে নক করবে, তাছাড়া কিন্তু কেউ নক করবে না। কিন্তু আমার পোস্টার ডিজাইন তো অন্যান্য সকল মার্কেট প্লেস নিয়ে, সকল এরিয়া নিয়ে, তাহলে আমি দিতে পারতেছি কি, সাপোজ আমার টাইটেল এরকম হচ্ছে যে ইউনিক পোস্টার ডিজাইন বা আই উইল ডিজাইন বা আই উইল মেক ইউনিক পোস্টার ডিজাইন ফর ইউর বিজনেস, মুভি, সোশ্যাল মিডিয়া, মানে সব কথাগুলো লাগাই দিলাম। আবার কেউ দিলাম যে আই উইল ডিজাইন বা আই উইল মেক অ্যামেজিং পোস্টার ডিজাইন। তারপরে যে তোমাদের এখানে কি রেট্রো ভিনটেজ, যদি এখানে তোমাদের কোনো একটা স্পেসিফিক কোয়ালিটি থাকে, রেট্রো ভিনটেজ কি তোমাদের কোনো টুলস বা কোনো কাজের ধরন নাকি, মানে হতে পারে। এই যেমন পোস্টার ডিজাইন ফর হচ্ছে যে কাভার আর্ট, টি শার্ট, বিভিন্ন ধরনের হইতে পারে যে ওই জিনিসটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। আর কিওয়ার্ড বের করার সব থেকে সহজ পন্থা হচ্ছে গুগলে সার্চ না, পাবলিক দা অ্যান্সার। এটা এমন একটা ওয়েবসাইট পাবলিক দা অ্যান্সার যে এইখানে মানে সবকিছু পাওয়া যায়। মানে আমরা যেহেতু, তোমরা তো মার্কেটার না, বাট তোমাকে কিন্তু কিওয়ার্ড জানতে হবে। তোমার কাজটা কিসের কিসের কাজে হইতে পারে সেটা জানতে হবে। তো এইটা জানার জন্য এখন তুমি যেহেতু মার্কেটার না, তুমি বুঝতে পারবা কম যে তোমার কিওয়ার্ড কি কি হইতে পারে। কিওয়ার্ড তৈরি করতে হয় জাস্ট নিজের মাথা থেকে। কিওয়ার্ড তৈরির নিয়ম হচ্ছে যে আমাকে আগে বুঝতে হবে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি সার্ভিসটা আসলে কি, সার্ভিসটা আসলে কি, ডিজাইন সার্ভিস, এবং এই সার্ভিসটা কোথায় কোথায় বা কি কি কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে এই সার্ভিসটার একটা ফিচার। এগুলোকে বলা হয় ফিচার বেস কিওয়ার্ড। মানে কোথায় কোথায় ব্যবহৃত হয়, সোশ্যাল মিডিয়ায় হয়, বিজনেসে হয়, প্রমোশনে হয়। প্রমোশন পোস্টার ডিজাইনও তো একটা ইয়ার মধ্যে থাকে, প্রোডাক্ট পোস্টার ডিজাইন। তো আমার পোস্টার ডিজাইনটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, এটা
আরেকটা জিনিস হচ্ছে যে এই পোস্টার ডিজাইনটার আবার কোনো যদি ধরন থাকে ধরন মানে এই যে প্রিন্টেজ বা বিভিন্ন মানে এলিমেন্ট অ্যাড করে বা যেটা তোমার ফটোশপের ইয়ার করে আর কি, মানে ইলাস্ট্রেটর করে বা অন্যান্য সার্ভিস ইউজ করে যেটা তুমি ডিজাইন করো, এগুলোকে বলা হয় ফিচার বেস ডিজাইন। এগুলোকে বলা হয় ফিচার বেস, মানে কিওয়ার্ড নিজেই তৈরি করতে পারবা, শুধু তোমাকে বুঝতে হবে যে আমি যে সার্ভিসটা দিয়েছি সার্ভিসটা কি, পোস্টার ডিজাইন সার্ভিস বা ফ্ল্যাট ডিজাইন সার্ভিস বা ব্যানার ডিজাইন সার্ভিস। পোস্টারকে তো অনেক সময় ব্যানার হিসেবেও ট্রিট করা হয়, তোমাকে মূর্খ ক্লায়েন্টের হিসেবেও চিন্তা করতে হবে যে পোস্টারকে অনেক সময় ব্যানার হিসেবেও ট্রিট করা হয়। তাহলে আই উইল ডিজাইন বা আই উইল মেক ব্যানার পোস্টার ফ্লায়ার ফর ইউর বিজনেস সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে যে আরো বাদ বাকি যে যে ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রোডাক্ট। তাহলে আমার একটা কি বড় একটা কিওয়ার্ড বের হয়ে গেল না, কারণ আমাদের মূল কিওয়ার্ড কি, পোস্টার ডিজাইন, তাই না? ওকে, এখানে ইউনাইটেড কিংডম দিচ্ছে, আমরা ইউনাইটেড স্টেট করে দিব, আমরা ইউনাইটেড স্টেট করে দিব। দিয়ে যেহেতু আমাদের টার্গেট ইউনাইটেড স্টেট বেশি, আমরা আবার ইউকে দিয়েও দেখব, কিন্তু আমাদের মূল মার্কেট প্লেস কোথায়, ইউএস। ইউএস আমাদের মূল মার্কেট প্লেস। এইখানে দেখো এই পোস্টার ডিজাইনকে নিয়ে কত প্রকারের, মানে কত প্রকারের, কত ধরনের, কত হাজারের কিওয়ার্ড হইতে পারে এবং কেমন কেমন হইতে পারে, তোমাকে এই পাবলিক দ্য অ্যান্সার দ্য পাবলিক তোমাকে এটা জানাই দিবে। এই দেখো পোস্টার ডিজাইন আমাদের মেইন কিওয়ার্ড না, পোস্টার ডিজাইন নিয়ে 32টা কোশ্চেন বের হয়েছে। 32টা কোশ্চেন কি কি দেখো, হোয়াট পোস্টার ডিজাইন, হোয়াট ইজ পোস্টার ডিজাইন ইন আর্ট, পোস্টার ডিজাইন কিন্তু আর্টের ক্ষেত্রে ব্যবহার হয়। তোমাকে এখানে তোমার কিওয়ার্ড তুমি বুঝতে পারবে কি কি তোমার কিওয়ার্ডে আসতে পারে, এগুলা জাস্ট কোশ্চেন। হোয়াট ইজ পোস্টার ডিজাইন কম্পিটিশন, হোয়াট ইজ পোস্টার ডিজাইন পিডিএফ, মানে পোস্টার ডিজাইন তাহলে পিডিএফ ও থাকে, পোস্টারের ডিজাইনের পিডিএফ ভার্সন থাকে। তারপর হোয়ার টু ডিজাইন পোস্টার, হাউ ডিজাইন পোস্টার, মানে এগুলা সব এই যে হাউ, ক্যান, হোয়াট, উইল, হোয়েন, আর, হোয়াই, হু, হুইজ দিয়া ওই পোস্টারকে কত প্রকার ভাবে কোশ্চেন করা যায় পোস্টার ডিজাইনের উপরে, ডাব্লিউএস কোশ্চেন। বোঝা গেছে? এটা গেল। এরপর এসো প্রিপজিশন, প্রিপজিশন অ্যাড করে এই পোস্টারের কত প্রকার কিওয়ার্ড হইতে পারে। পোস্টার ডিজাইন উইথ কিউআর কোড, দেখো এখানে তোমাদের মেন মেন কিওয়ার্ড গুলো বের হবে। পোস্টার ডিজাইন উইথ কিউআর কোড, মানে কিউআর কোড দিয়ে পোস্টার ডিজাইন করা, মানে পোস্টার ডিজাইনের মধ্যে যে কিউআর কোড বসাই দিই না, এটা ইউনিক কিউআর কোড তৈরি করে বসাই দেওয়াটা বলতেছে। তারপর দেখো পোস্টার ডিজাইন উইথ ফটোস, পোস্টার ডিজাইন উইথ এ লট অফ টেক্সট, পোস্টার ডিজাইন উইথ মাল্টিপল ইমেজ, পোস্টার ডিজাইন উইথ টাইপোগ্রাফি, এটা তোমাদের একটা ক্যাটাগরির মধ্যে আছে। তারপর পোস্টার ডিজাইন উইথ টেক্সট, পোস্টার ডিজাইন উইথ পাওয়ার পয়েন্ট, পোস্টার ডিজাইন উইথ সার্কেল। দেখো এই পোস্টার ডিজাইনকে নিয়ে কত আছে, পোস্টার ডিজাইন উইদাউট ওয়াটারমার্ক, পোস্টার ডিজাইন অনলাইন উইদাউট লগইন, মানে অনলাইনে কিভাবে পোস্টার ডিজাইন করা যায় কোনো ভাবে লগইন না করে, কোনো ওয়েবসাইটে লগইন না করে, মানে ডিজাইন তুমি কিভাবে করতে পারো, মানে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে এই পোস্টার ডিজাইনকে নিয়ে, সব এখানে দেওয়া আছে। তার মধ্যে সব তোমার আবার লাগবে না, তোমার যেটা যেটা লাগবে তোমাকে শুধু এখান থেকে ওই যেটা পিক করতে হবে। এই যে পোস্টার ডিজাইন ইন ফটোশপ, পোস্টার ডিজাইন ইন অ্যাডোবি ফটোশপ। দেখো এক একজন একই ভাবে বলে, অনেকে বলে ফটোশপ, অনেকে বলে অ্যাডোবি ফটোশপ। আবার বলতেছে পোস্টার ডিজাইন ইন ফটোশপ ফ্রি ডাউনলোড, পোস্টার ডিজাইন ফর কি টিউশন ক্লাসেস, টিউশন ক্লাসের জন্য পোস্টার ডিজাইন করা। দেখো এগুলো কিন্তু কাজে, যে টিউশন যারা হচ্ছে যে ইউএসএ যারা ক্লাস করায় এদের ক্লাসের জন্য কিন্তু পোস্টার ডিজাইন করে। তাকে পোস্টার ডিজাইন ফর ক্লাস, ফর ইউর বিজনেস, ইউর টিচিং, ইউর স্কুল। এই যে মানে কথা অটোমেটিক আমাদের বেরোচ্ছে না কিওয়ার্ড, আমাদের পোস্টার ডিজাইনের টাইটেলে আমরা কি কি লাগাইতে পারি। তারপর পোস্টার ডিজাইন ইন ইলাস্ট্রেটর, পোস্টার ডিজাইন ইন কি অ্যাডোবি ফটোশপ কুইজ, মানে এক একজন এক এক ভাবে ইয়া করে। পোস্টার ডিজাইন ফর ওয়েব বেইনার, মানে যারা ওয়েব বেইনার বলতে হচ্ছে যারা ওয়েবসাইটে যে নতুন ওয়েবসাইট ডিজাইন করে বা ওয়েবে নতুন তাদের জন্য ডিজাইন। পোস্টার ডিজাইন ফর ফ্রি, পোস্টার ডিজাইন ফর কনফারেন্স, এটা তোমার কিওয়ার্ড। কনফারেন্সের জন্য পোস্টার ডিজাইন করে না মানুষ, ব্যানার ডিজাইন করে, ব্যানার থেকে পোস্টার হিসেব করতেছে। পোস্টার ডিজাইন ফর স্কুল, দেখো এই যে আমরা স্কুল কিছুক্ষণ আগে বললাম।
পোস্টার ডিজাইন ফর ইলেকশন, পোস্টার ডিজাইন ফর রেস্টুরেন্ট, পোস্টার ডিজাইন ফর ক্রিসমাস। তাহলে কিসের জন্য পোস্টার ডিজাইন লাগে এবার মাথায় ঢুকছে? পোস্টার ডিজাইন ফর দিওয়ালি, পোস্টার ডিজাইন ফর প্রোডাক্ট। আমি শুরুতেই বললাম না পোস্টার ডিজাইন প্রোডাক্টের জন্য করা হয়। আবার কি পোস্টার ডিজাইন ফর নিয়ার মি, পোস্টার ডিজাইন শপ নিয়ার মি। এটা হচ্ছে নিয়ার মি দিয়ে মানে কি তোমার আশেপাশে যে কম্পিউটার দোকান টোকান যারা আছে তারা যদি বিজনেস লিস্টিং করে, তাহলে তুমি যদি সরাসরি খুঁজে পেতে চাও তাহলে ওরা লেখে কি পোস্টার ডিজাইন ফর নিয়ার মি লিখে সার্চ করলে আমাদের দরকার যে কম্পিউটার দোকানগুলো আছে এগুলো আমাদেরকে দেখা। আবার লিখতেছে পোস্টার ডিজাইন হোয়াট ইজ, পোস্টার গ্রাফিক্স ডিজাইন হোয়াট ইজ, মানে ইজ দিয়ে এখানে বসছে। এবার গেল, এটা গেল প্রিপজিশন নাকি। এবার হচ্ছে যে কম্পারিজনস, কম্পারিজনস এর উপরে আবার দেখো পোস্টার আর ডিজাইন, পোস্টার ডিজাইন এন্ড প্রিন্ট, পোস্টার ডিজাইন এন্ড প্রিন্টিং, পোস্টার ডিজাইন এন্ড প্রিন্টিং সার্ভিস, পোস্টার ডিজাইন এবং প্রিন্টিং সার্ভিস মানে এক মানে পোস্টার ডিজাইন অফ করোনা, করোনার জন্য পোস্টার ডিজাইন, করোনা পোস্টার ডিজাইন তাই না। পোস্টার ডিজাইন ব্ল্যাক এন্ড হোয়াইট, পোস্টার ডিজাইন এন্ড ডাউনলোড, পোস্টার অফ ডিজাইন, পোস্টার অফ ডিজাইন মিনিং। মানে কথা বুঝছো কত ধরনের কিওয়ার্ড হইতে পারে এই পোস্টারকে নিয়ে। আবার আরো আছে নিচু 203টার মতো আছে অ্যালফাবেটিক, মানে এ জয়েন করিয়া কি হইতে পারে, বি জয়েন করিয়া কিরকম হইতে পারে। এই দেখো পোস্টার ডিজাইন অ্যাপ, পোস্টার ডিজাইন এন্ড প্রিন্টিং, পোস্টার ডিজাইন অ্যাডোবি, পোস্টার ডিজাইন কে আর্টিস্ট, আর্টিস্টের জন্য পোস্টার ডিজাইন করা, পোস্টার ডিজাইন আর্ট লেসন, পোস্টার ডিজাইন অ্যাওয়ার্ড, পোস্টার ডিজাইন অ্যাসাইনমেন্ট, পোস্টার ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। আবার বি দিয়ে কইছে কি পোস্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড, পোস্টার ডিজাইন বেসিক, পোস্টার ডিজাইন বুক, পোস্টার ডিজাইন ব্রিফ, পোস্টার ডিজাইন বিহান্স, পোস্টার ডিজাইন প্র্যাকটিস, পোস্টার ডিজাইন ব্রিফ জেনারেট, পোস্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড পিএনজি। এই পোস্টার ডিজাইনকে নিয়ে কত ধরনের হতে পারে। পোস্টার ডিজাইন কন্টেস্ট, পোস্টার ডিজাইন ক্যানভা, পোস্টার ডিজাইন কোর্স, পোস্টার ডিজাইন ক্লাস। এইটা সবসময় খেয়াল রাখবে অ্যান্সার দ্য পাবলিক। কোনো কিছু কিওয়ার্ড বুঝতে বা কোনো কিছু বুঝতে যদি তোমার কাছে একটু ডাউট মনে হয় তুমি সরাসরি অ্যান্সার দ্য পাবলিকে চলে যাবা, যাই দেখবা যে ওই শব্দটাকে নিয়ে কত ধরনের কিওয়ার্ড হতে পারে, মানুষ কত ভাবে সার্চ করতে পারে এই পোস্টারকে কেন্দ্র করে, তোমাকে একদম এ টু জেড দেখাই দিবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা করি, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর স্কুল, ফর প্রজেক্ট, ফর মানে কত ধরনের কাজে ব্যাকগ্রাউন্ড রিমুভ জিনিসটা ইউজ হয়, এখান থেকে আমাদেরকে ধারণা নিতে হবে। আমাদেরকে এখান থেকে মূল্যে ধারণা নিতে হচ্ছে কি পোস্টার ডিজাইনটা কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে, এটার সাথে আরো কি কি সার্ভিস দেওয়া যায়, আবার এইটার কি কি ফরম্যাট হইতে পারে, তুমি যে ডেলিভার করবা ক্লায়েন্টকে কি কি ফরম্যাটে দিবা, পিএসডি ফরম্যাটে দিবা না ইপিএস এ দিবা না পিডিএফ এ দিবা না ডাব্লিউএসপি তে দিবা, মানে তুমি কি কি ফরম্যাটে তাকে দিবা ডেলিভার। এগুলো তোমার ফিচার না, এই কথাগুলো তো আমরা ভিতরে লিখবো, মানে আমাদের গিগের ভিতরে থাকবে যে আমার সার্ভিসটা যদি তুমি নাও তাহলে আমি তোমাকে পিএইচডি ফাইলও দেবো, তোমাকে আমি ইলাস্ট্রেটর ফাইলও দেবো, তোমাকে আমি পিডিএফ ফাইলও দেবো, মানে তোমাকে আমি সব ধরনের ফাইল দেবো। এইখান থেকে আমাদেরকে কিওয়ার্ডের ধারণাটা আগে নিতে হবে। এই যে পোস্টার ডিজাইন লেআউট লিসন প্ল্যান, মানে অভাব নেই কিওয়ার্ডের, এখানে 200টা মানে প্রতিটা অক্ষর দিয়ে আছে। এই যে পোস্টার ডিজাইন ফর ওয়েবসাইট, দেখো পোস্টার ডিজাইন উইথ কিউআর কোড, পোস্টার ডিজাইন ওয়ালপেপার, দেখছো পোস্টার ডিজাইন ভেক্টর, ভেক্টর দিয়ে পোস্টার ডিজাইন, মানে এখানে সবকিছুই আছে। এই যে ভিনটেজ, এই যে পোস্টার ডিজাইন ভিনটেজ, এই ভিনটেজ কিছু একটা তো আছে, ভিনটেজ মিনিং তো কিছু একটা, এই যে ভিনটেজ, এগুলো হচ্ছে ভিনটেজ। ভিনটেজ মানে কি, তার মানে এই যে এই ধরনের মানে কার্টুন টাইপের শেপ গুলোকে বোঝাচ্ছে নাকি, মানে পুরাতন জিনিসগুলোকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা। ভিনটেজ ডিজাইনে তো এইটাই আসলো, দেখো মানে পুরাতন জিনিসকে একটু আর কি মডিফাই করে অন্যভাবে প্রেজেন্ট করছে, তাই না, অদ্ভুত টাইপের। হ্যাঁ, এই পোস্টার ডিজাইন ভিনটেজ মানে কি, মদ, দ্বারা ভালো করে দেখি, মদ অতীতকালের, এই যে বললাম না অতীতকালের ভিনটেজ, মদ শৈলী বা মদ জামা কাপড়, মানে
মানে প্রাচীন যে জিনিসগুলা, প্রাচীনটাকে তাহলে কি বোঝাচ্ছে? ভিনটেজ। এই জন্য এই যে প্রাচীন জিনিসপাতি আসছে, এবার বোঝা গেছে ভিনটেজ মানে কি। তোমাকে শিখাই আমরা ভিনটেজ জানি না কি, শিখবো কোথা থেকে পরে। এইটা তো এখন নিজেই করি পাইবেন মানুষকে এরকম চরিত্র বানিয়ে দেওয়া, তাই না? একটা ছবিকে মানে কার্টুন শেপ বানানো তোমরা পারো না? মানে একটা শেপ, মানে ওকে ওই যে আর্ট শেপ দেওয়া আর কি, যেটাকে আমরা আর্ট শেপ বলি না? হুম। এই দেখো এই যে এইটা কি ইয়া না, এই জিনিসটাকে ছবিটাকে খালি জাস্ট ওইটাকে একটু ওই যে তোমাদের এখানে রং সং মাখাইলে অনেকের জন্য কালার হয় একেবারে। ঠিক আছে, যেটা জিনিস বুঝবে না মাস্ট বি, যেটা শব্দ মানে বুঝবে না সেটা ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবো জিনিসটা আসলে। বারবারে বলি যে গুগল সার্চ খুবই ইম্পর্টেন্ট। এই যদি বুঝতে সমস্যা হয় যে এই যে পোস্টার ডিজাইন উইথ কিউআর কোড, তাহলে এই জিনিসটা কি আমি বুঝতেছি না, সোজা হিসাব আমাকে সরাসরি ইমেজে চলে যেতে হবে। এই ধরনের পোস্টার ডিজাইনকে বলতেছে পোস্টার ডিজাইন উইথ কিউআর। মানে তোমার পোস্টার পোস্টার যেটা তুমি ডিজাইন করছো এটাতে একটা কিউআর কোড থাকবে, যাতে মানুষ স্ক্যান করলে কোনো কিছু করতে পারে। হুম। এই কিউআর কোড বানানোর সাইট আমি তোমাদেরকে দিয়ে দিব। কিউআর কোড বানানোর সাইট আছে, কিউআর কোড বানানোর সাইটটা কাম দিয়েছে।